আড়াই থেকে 3 ঘন্টা এই তাণ্ডব চলছে। বিক্ষোভ মানুষ দেখায়, বিজেপির 10টা বারোর পুলিশের চাকরকে নিয়ে দেখায় না। বিক্ষোভের মুখে পড়তে হলো কালীগঞ্জের পলাশীতে। দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়, ডিম হাতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। এমনই অভিযোগ করেছেন সাংসদ মহুয়া মৈত্র। ফেসবুক লাইভ করে এই অভিযোগ করেছেন তিনি। দিদি ডিম ছুটছে কেন? দিদি ডিম ছুটছে কেন আপনাকে? বাচ্চা বিজেপি তাই, বাচ্চা বিজেপি তাই। দিদি বারবার বলছেন যে অভিযোগ তুলছে যে ও দুর্নীতি করে যে করে। ছবি আপনারা দেখতে পেলেন। আড়াই ঘন্টা পর ঘেরাও মুক্ত হলেন মহুয়া মৈত্র। দলীয় কার্যালয়ের ভেতরে তিনি ছিলেন এবং তিনি যেটা অভিযোগ করেন, যারা এভাবে বিক্ষোভ দেখিয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে বিজেপির কর্মী। একেবারে ফেসবুক লাইভ করে এই অভিযোগ করেছেন সাংসদ মহুয়া মৈত্র। 21শে জুলাই প্রস্তুতি সভা এবং সেখানেই মহুয়া মৈত্রকে এভাবে ঘিরে ধরে রেখে বিক্ষোভ দেখানো হয়। মুখ দেখো, প্লিজ সি দ্য ফেস, প্লিজ সি দ্য ফেস, প্লিজ সি। এদের মুখ দেখুন, প্লিজ সি দেয়ার ফেস। এই দেখুন, এই ডিম একদম ডাকছে, দেখুন, জাস্ট সি। উই হ্যাভ বিন গেট আউট। আর আমরা ওপরে মিটিং করছি আমাদের অফিসে। দেখুন, জাস্ট দেখুন, দিস ইজ দ্য স্টেট অফ ল অ্যান্ড অর্ডার। এরা কেউ সাধারণ পাবলিক নয়, এরা প্রত্যেকটা বিজেপি কর্মী, প্রত্যেকটা বিজেপি কর্মী। দেখে নিন, দেখুন, প্রত্যেকটা বিজেপি কর্মী। দেখতে পাচ্ছেন এদের মুখগুলো? দেখুন, এই যে একে দেখুন, একে দেখুন, একে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন। দেখতে পাচ্ছেন সবাই? এসপি নাদিয়া, ওসি কালীগঞ্জ, সবাইকে গুন্ডা দমন অ্যাক্ট এখান থেকে চাপ করে এখন পুলিশ ওদিকে করেছে। লাস্ট আড়াই থেকে 3 ঘন্টা এই তাণ্ডব চলছে। বিক্ষোভ মানুষ দেখায়, বিজেপির 10টা বারোর পুলিশের চাকরকে নিয়ে দেখায় না। বিজেপির ফ্ল্যাগ নিয়ে এরা এখানে করছে। আর মুখ্যমন্ত্রী গুন্ডা দমন আইন পাশ করেছে। এরা কি ইনসাইটমেন্ট টু মব ভায়োলেন্স নয়? এরা দাঁড়িয়ে লাস্ট আড়াই ঘন্টা 3 ঘন্টা থেকে এটা করছে। আমি ফ্ল্যাগ হাতে এখানে দাঁড়িয়ে থাকি, আমি কিন্তু বেরিয়ে যেতে পারতাম। আমি ফ্ল্যাগে দাঁড়িয়ে থাকবো, ফ্ল্যাগ থাকবে এখানে যতদিন আমি আছি। কালীগঞ্জ ব্লকে যে ব্লক সভাপতি এতদিন নেচে বেড়াতো, তার ওয়াইফকে টিকিট দিতে হবে। তিনি কোথায়? তিনি কোথায়? কালীগঞ্জ ব্লকের একটা, তাদের কাছে আগাম খবর ছিল বিজেপি এটা করবে, তাদের দম থাকা উচিত ছিল। আপনারাও চিনে রাখুন, আমরাও চিনে রাখবো। আগামী দিন লড়াই করতে কে নেমেছে, লড়াইয়ের ময়দানে কে, আর ক্ষীর খাওয়ার সময় কে। আজকে এই যে আমাদের আলিয়া আহমেদ, ইনার কাছে আমাদের মহুয়া মৈত্র এসছেন। ইনি আমাদের সনাতনীদেরকে অপমানজনক কথা বলেছেন এবং সব সময় উনি চান আমাদের একটা যে শান্ত শৃঙ্খলা যে পরিবেশটা সেটা উনি দূষণ করতে। ইনি হচ্ছেন একটা বড় চোর, তাই জনসাধারণ জেগে গেছে, আর কাউকে কিছু রাখা যাচ্ছে না। হ্যাঁ, ডিমছোড়া সাধারণ পাবলিকে মেরেছে, আমাদের কেউ কোনো রাজনৈতিক পার্টির দল কেউ কিচ্ছু করেনি। উনি সাধারণ জনতা এখন বুঝে গেছে ওনাকে ডিম ছুঁড়ে মারছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.